أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان صدق الله ورسوله صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم يعبد الشيطان على كافية رأس أحدكم إذا هو نام 3 أوقات يضرب كل عقدة على مكانها يقول عليك ليل طويل فارقد فإن استيقظ فذكر الله إن حلت عقدة فإن توضأ إن حلت عقدة فاصبح نشيطا طيب النفس وإلا أصبح خبيث النفس كسلانا رواه البخاري كما قال عليه الصلاة والسلام وقال تعالى أيضا في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য লক্ষ কোটি সীমাহীন শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সীমাহীন নিয়ামত দিয়েছেন। আমাদের দিকের দিকে যদি তাকাই, একটা চক্ষু থেকে আরম্ভ করেন যে 2টা চক্ষু আল্লাহ দিয়েছে, একটা যার হারিয়ে গেছে এমন অবস্থা হয়ে যায়। একদিকে মাথার চুল থেকে আরম্ভ করে পায়ের তালুর নিচ পর্যন্ত একটু দেখেন, হিসাব করে কতগুলো নিয়ামত আপনার আমার দেহের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। একটা নিয়ামত হারিয়ে গেলে কোটি কোটি টাকা ব্যয় করলে ওই অরিজিনাল নিয়ামত নকল হয়তো একটা কৃত্রিম লাগানো যেতে পারে। একটা চক্ষু গেছে, কৃত্রিম একটা চক্ষু লাগালেন দেখতে চোখের মতো, অথবা কিছু সার্ভিস দিল, পুরাপুরি অরিজিনাল আল্লাহর দেওয়া কুদরতি চোখ আর হবে না। দলিল একটু উঠলে ভালো হয়, ক্যামেরায় উঠে যাচ্ছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বেশি বেশি শুকর করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এত সুন্দর নিয়ামত দিচ্ছে, স্মরণ করবার শুকর বেশি বেশি করব। শুকর বেশি বেশি করলে লাভ কি? লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলেছেন তোমরা যদি শুকর করো নিয়ামত আরো বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি কুফরি করো, অস্বীকার করো, তাহলে দুনিয়াতেও তোমরা নিয়ামত কমতি হয়ে যাবে। দুনিয়া তো হালকা পাতলা আযাব আখিরাতের তুলনায়, আর আখিরাতে দড়া খায়া জাহান্নামী হয়ে যাবে। ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, ওই জাহান্নামের কঠিন আযাব চুল আর পাও ধরে কঠিন পাপী শিরক বেদাতীদেরকে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। তখন আর নাজাত পাওয়ার কোনো আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নেই, যদি ঈমান থাকে। আর ঈমান না থাকলে তো আর কোনো উপায় নাই।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বেশি বেশি শুকর করব। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি নবীদের সম্রাট জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি ছিলেন এমন আমাদের একজন নবী, যিনি শুধু আমাদেরকে নামাজ রোজা ধর্মের কথাই বলেন নাই, আন্তর্জাতিক বিশ্ব পর্যন্ত ইসলামের নেতৃত্ব কায়েম করার যত রকমের চরিত্র, দক্ষতা, যোগ্যতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরকার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এবং তার কাছে মনে হয় কিতাব দিয়েছিলেন আল কোরআন, যে কোরআন হলো তিবিয়ানান লিকুল্লি শাইইন, সমস্ত জিনিসের সুস্পষ্ট বর্ণনা, কার্যকরী ক্ষমতা, দক্ষতা আল্লাহ তাআলা বিজ্ঞানময় কোরআনের ভিতর দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। এবং নবীর উম্মত হতে পেরে খুশি না বেজা? বলে আলহামদুলিল্লাহ। কারণ সেই নবীজির তরিকা মোতাবেক যত কাজ করবেন, চোখ চালাবেন, হাত চালাবেন, ব্রেন চালাবেন, পাও চালাবেন, ব্যক্তি চালাবেন, পরিবার চালাবেন, সমাজ চালাবেন, আন্তর্জাতিক বিশ্ব চালাবেন, সংস্কৃতি চালাবেন, অর্থনীতি চালাবেন, সব নীতির ভিতরে আছে শান্তি। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদের সম্মুখে যে মানবতার যে মুক্তি কিভাবে আসতে পারে, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের কাছে। সে আয়াত আল্লাহ বলেছেন, সে আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন ফায়ামাইযিল্লাহ ইসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীর উম্মতেরা শুনে রাখো, ইমানদারের তো হিসাব নিকাশ হবে, আর বেঈমানের তো কোনো হিসাব নাই। তারা তো একদম প্রথমেই জাহান্নামে হয়ে যাবে, তাদের আর কোনো উপায় নাই, মওতের টান থেকেই তারা আযাবে গ্রেফতার হয়ে যাবে। তোমরা একটু হুশ হয়ে চলো। এই দুনিয়াতে যেমন সিসি ক্যামেরা ফিট করা থাকে, কোন প্রতিষ্ঠানে, কোন অফিসে চুরি হইলে, দুর্নীতি হইলে সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পড়ে যায়, ঠিক না বেঠে? আপনি ইচ্ছা করলে মসজিদের সামনে সিসি ক্যামেরা দিয়ে রাখবেন, মসজিদে কেউ যদি একটা দিন চুরি করতে আসে, কেউ যদি অবাঞ্ছিত কোনো কাজ করতে আসে, খারাপ কোনো নিয়ত নিয়ে আসে, ধরা খেয়ে যাবে সিসি ক্যামেরার ভিতরে, ঠিক না বেটি? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওই দিনের কথা স্মরণ করো, সেই দিন কোন জিন আর মানুষকে গুনার কথা জিজ্ঞেস করা হবে না, তাদের চেহারা দেখেই চিনা যাবে। হে জিন আর মানুষ, আল্লাহর এই কুদরতি শক্তিকে, আল্লাহর এই কুদরতি, তারপর আল্লাহ বিচার করবেন, এগুলি দেখে তোমরা কে অস্বীকার করতে পারো? অস্বীকার করার কোনো উপায় আছে? নাই। আল্লাহর কোরআনে যা বলে সবই সত্য। বলেন আল্লাহর কোরআনে যা বলে সবই সত্য, লা রাইবা ফি, সন্দেহ কোনো নাই। শয়তান কিছু কিছু মানুষ দিয়ে কোরআনের ভিতরে বকা বকি, গালাগালি করাইতে পারে, কিন্তু তার আমল নষ্ট হয়ে যাবে, ঈমানও নষ্ট হয়ে যাবে। আর এই যে কোরআন সুন্নাহর প্রতি ঈমান রেখে চলবে, তার গুনাহ খাতা, শিরক মুক্ত জীবন যাপন করবে, গুনাহ খাতা যদি হয়ে থাকে আল্লাহ মাফ করবে, কিন্তু কোরআনকে যদি অস্বীকার করে ঈমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে এ ব্যাপারে কঠিন হাসরের ময়দানে আপনার আমার যে কি অবস্থা হবে, আর এই দুনিয়াতে যে আমাদের কি নেক কাজ করতে হবে, যদি আমরা করে যাই, বড় আমরা নাজাত পেয়ে যাব। কারণ আমরা যদি নামাজি হয়ে যাই হাসরের ময়দানে, নামাজি বান্দাদের চেহারাটা হবে গুররাম মুহাজ্জালিন মিন আসারিল উজুর। অজুর জায়গাগুলো চমকাইতে থাকবে। কি করতে থাকবে? চমকাইতে থাকবে, চেনা যাবে আর নামাজি ছিল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবীজি গো, এত আপনার কোটি কোটি মানুষ উম্মত থাকবে, আপনি কেমনে চিনবেন যে আপনার উম্মত কে নাজাত পাবে, কে পাবে না? চিনার উপায়টা কি? আপনার উম্মতের চিহ্নটা, এনি ফ্রম দিস আলামত চিহ্ন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, সাহাবীরা রে, গুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওযু, তোমরা যারা নামাজ পড়বে ওযুর জায়গাগুলি চমকাইতে থাকবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের ওযু শীতকালাইছে, ওযুরে ডরাইমু না মহব্বত করমু? ওদের মহব্বত করতে হবে, ডরাইলে চলবে না। ডরাইলে দেখবেন কাটাটা টান দিবেন, টান দিয়া পয়রা থাকবেন, বেনামাজি হয়ে থাকবেন, বেনামাজি হয়ে উঠবেন। আর এই বেনামাজি হয়ে যারা থাকে এদের ক্ষতি কি জানেন? চেহারায় দেখবেন যারা মানুষের চেহারা, আসলে তাদের কলিজার ভিতরে, তাদের গর্দানের ভিতরে শয়তান এতগুলো
আপনার গিলা লাগাইয়া দিছে যে তার কাছে জিকির আজকার নামাজ রোজা কিচ্ছু ভালো লাগবে না। সহিহ বুখারীর ভিতরে এসেছে, দেখতে পেলাম সেই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। আপনার সহিহ বুখারী হাদিস নাম্বারটা আমি এখানে হাদিস নম্বরটা নোট করে রেখেছি, সহিহ বুখারীর ভিতরে এসেছে। এই হাদিসটা এসেছে, হাদিস নাম্বারটা হলো আপনার 3164, হাদিস নাম্বারটা 3164। সেই হাদিসের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই নামগুলো শুনলে মহব্বতে বলবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবায়ে কেরামের জীবনী বেশি বেশি পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইয়ুহুম ইকতাস সাহাবী কান নুজুম, আমার সাহাবীরা হলো আকাশের নক্ষত্রের মতো। বাইয়ুহুম ইকতাদাইতুম ইহতাদাইতুম, তাদের যে কোনো একজনের আদর্শকে অনুসরণ করবে, ইক্তেদা করবে, হেদায়েত পাইয়া জান্নাতি হয়ে যাবে। কারণ সাহাবায়ে কেরাম নবীকে অনুসরণ করেছেন। এজন্য নবী বলছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ উত্তম, সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, এরপর আমার সাহাবীদের যুগ উত্তম, এরপরে সাহাবীদের যারা অনুসরণ করেছে তাবেঈনদের যুগ উত্তম। এজন্য সাহাবায়ে কেরামের জীবনী বেশি বেশি পড়বেন, জীবনী শুনবেন, এগুলি বেশি বেশি পাওয়া যায় কোরআন হাদিসের ভিতরে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাহারে, আপনারা আমরা একটু পড়তে চাই না, একটু বইতে চাই না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ভিতরে এত লেগে থাকতেন, কাজ করার সময় পাইতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলতেন মসজিদে উনি বৈশা নবীজির কাছে থাকতেন আর হাদিসগুলো লিখতেন, হাদিসগুলো আপনার মুখস্থ করতেন। এমন করতে করতে যায় হয়তো নবীজির কাছে দুধ এসেছে, কোনো খাবার এসেছে, তাই খেতেন, এইভাবে জীবনটা কাটাইতেন। এই জন্য ওনাকে বলা হয়তো আহলে সুফফা, মানে সুফফাবাদী, যারা এই দুনিয়ার কাজকর্ম না করে শুধু হাদিস কোরআনের বিদ্যার ভিতরে, জ্ঞানের ভিতরে মানে অর্জন করার জন্য লিপ্ত থাকতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি মর্যাদা দিবেন। আপনারা আমরা যদি একটু জ্ঞান অর্জন করি, নবীজি বলেছেন তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইয়াহইহা, সামান্য সময় জ্ঞান শিক্ষা করা সারা রাত নফল ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা আমরা যারা লেখাপড়া জানি, আমাদের মাতৃভাষা অনেক বাংলায়, আমি এই মসজিদের ভিতরে পর্যন্ত রেখে দিচ্ছি, এই যে বাংলা, এই যে তাফসীর ইবনে কাসির, আরবিতে আছে, বাংলা আছে। আপনারা যদি পড়েন, পড়তে পড়তে আপনার হৃদয়ের মধ্যে একটা মহব্বত হয়ে যাবে, আপনার শব্দগুলো আস্তে আস্তে ক্লিয়ার হবে, আপনার ভাষার জড়তা কেটে যাবে, অনেক শব্দের অর্থ বুঝবেন। কেমনে বুঝবেন? আপনি বুঝেন নাই, জিজ্ঞেস করলেন, মাওলানা সাহেবকে জিজ্ঞেস করি, ইমাম সাহেবকে জিজ্ঞেস করি, আপনি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে গেলেন। আস্তে আস্তে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেব সমুদ্র অতল। আস্তে আস্তে দেখবেন ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা পড়তে পড়তে সমুদ্রের বিরাট চর হয়ে যায়। ঠিক না বেঁচে? সুতরাং আপনারা আমরা যে আস্তে আস্তে শিখতে থাকি, অনেক কিছু জানা হবে। আমরা আমলের গুরুত্ব দেই না। যেহেতু মনে করেন আপনারা আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ পড়ি, 33 বার আলহামদুলিল্লাহ পড়ি, 33 বার আল্লাহু আকবার পড়ি, এই দোয়াটা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, তাইলে আমরা 100 হয়ে যায়। যদি আমরা 100 করি, কতটুকু সময় আমাদের লাগে? দিনের ভিতর হয়ে যায় 500। কত হয়? আপনি গুরুত্ব না দিই, যা গাছে নাকি খেয়াল করলে আই কাইল রাজুরকে খেয়াল করলে এমনি এমনি গেল। তাহলে মাসে হয়ে যায়, দিনের ভিতরে যদি হয় 500, মাসে হয়ে যায় কত? 3 পাতা 15 পড়তাম না, অনেক অনেক পড়ায় অনেক কাছে আপনার দিনে 500 হয়ে গেলে, দিনে 100 করে হইলেই তো হয়ে যায় আপনার মাসের ভিতরে হয়ে যায় 3000, আর 500 করে হলে 15000। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা 15000। সুতরাং এই জন্য আপনাকে আমাকে যদি এই যে ক্ষুদ্র ক্ষুদ্র সময়টাকে আপনার বেশি বেশি নেকে কাটিয়ে দিল, আমাদের সময়টা যদিও যায়, এর দ্বারা আমরা লাভবান হয়ে যাবো। হাসরের ময়দানে একটা নেকির জন্য সারা হাসর মাঠ গড়লো, ছেলে বাবার পরিচয় দিবে না, বাবা ছেলের পরিচয় দিবে না, তারপরে মা ছেলের পরিচয় দিবে না, আদর স্ত্রী স্বামীর পরিচয় দিবে না। এই জন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে যে আজকে আমি সুন্দর কাজ করতে দেয়, কেমন আমি নামাজ ছাড়ি, কেমন আমি গুনার কাজ করি। আমি আজ মরে গেলে আমার সঙ্গে তো কেউ যাবে না। মরার কোনো সিরিয়াল আছে? বলেন আছে? আমাদের মহিউদ্দিন মাদবর যে মারা গেল, সিরিয়ালকে মহিউদ্দিন পরে না আব্দুল মান্নান মাদবর আগে পড়ে? এই যে আমাদের দেলোয়ার খান সাহেব মারা গেলেন, এই যে গতকালকে, দেখতে সুন্দর সুস্থ মানুষ। আপনার আমার কখন ডাক আসবে আমরা কি বলতে পারি না? এই জন্য আপনাকে আমাকে ওই মরার দিনের কথা বেশি বেশি স্মরণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি তওবা করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি দিনের ভিতরে 170, একবার না 70, একবার 100, তোমরা বেশি বেশি তওবা করে কান্দো,
তওবাটার মর্মটা বুঝতে হবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার জীবনের গুনাহ থেকে আমি তোমার কাছে মাপ চাই। সম্মানিত উপস্থিতি, নবীজি বলেছেন ইয়াকুদুশ শাইতানু আলা কাফিয়াতির আসহাদিকুম, শয়তান তোমাদের গর্দানের ভিতরে গর্দানের ভিতরে গিরা লাগায় দেয়, গিরা লাগায় দেয়। যেমন বর্ষি গিরা দেন না আপনারা, ওরকম শয়তান চায় গিরা লাগাইতে। শয়তান আপনার যত বন্ধু হোক, শয়তান আপনার করবো করোনারির লাগে আড্ডা দে, শয়তান আপনার করবো নিশা খা, শয়তান আপনার করবো জুয়া খেল, শয়তান আপনার করবো পরের দা মজা খা, শয়তান আপনার করবো তরের দা নাহলে পরের দা, শয়তান করবো এতের দা মজা খা। এই জন্য অনেকে দেখেন এরকম করতে করতে অনেকে ক্ষমতায় থাইকা পরের সম্পদ লুট করতে করতে অর্থ কেলেঙ্কারিতে বিদেশে বাড়ি করেছে, কিন্তু যদি মামলায় পড়ে তখন কিছুটা ধরা খায়, আখেরাতে আল্লাহর জাহান্নামের শিকল লাগাইয়া যখন নিতে থাকবে তখন বাচ্চার কোনো উপায় থাকবে? থাকবে না। এজন্য নবীজি বলতেছেন শয়তান তোমাদের গর্দানে গিরা লাগাইয়া দেয় যখন ঘুমাসো। আপনার আমারে যারা নাকি বিশেষ করে বেনামাজি অবস্থায় শুয়ে থাকে গিরা লাগাই দেয় শয়তানে, কে লাগায়? ইয়াকুদুশ শাইতানু আলা কাফিয়াতির আসহাদিকুম ইজাহু আন-নামাজ সালাসা উকাদিন, সালাসা মানে 3, উকাদ মানে গিরা, বহু বচন। 3টা গিরা লাগাইয়া দেয়। ইয়াদরিবু কুল্লু উকদাতিন আলা মাকানিহা, প্রত্যেকটা গিরার আবার টানে। আপনারা যখন বর্ষি বাঁধেন গিরাটা আবার টানেন না, গরুটা বাঁধেন ওটা টান দেন না, বেড়াটা বাঁধেন ওটা ঝুঁকি দেন না, ওই শয়তান ওদের কি করে ওইভাবে টানে। অর্থাৎ শয়তান চায় ওরে জানি নেকের কাম করতে না পারে, যেন না করতে পারে, এই জন্য শয়তান টানতে থাকে। শয়তান বলতে থাকে রাইত অনেক আছে, ঘুমিয়ে থাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি সুন্দর নিয়ামত দিয়েছে জানেন? জিকির। বেশি বেশি জিকির চাই। জিকির করতে কাম করতে ওযু লাগে না, জিকির করতে ওযু লাগে না, কোরআন তেলাওয়াত করতে মুখস্থ করতে ওযু ছাড়াও তেলাওয়াত করা যায়, ধরতে গেলে ওরা অজু করে করতে হয়। আরে স্যার জিকির আজকাল আপনি অজু ছাড়াও করতে পারেন। আপনি কাজ করেন, কৃষি কাজ করেন, যে কোনো কাজে গাড়িতে থাকেন, যেখানে থাকেন, বেশি বেশি জিকির করবেন। বেশি বেশি জিকিরের লাভটা ক্ষতি, জান্নাতে যাওয়ার সহজ আমল। এক হাদিসের ভিতরে দেখেছি সাহাবায়ে কেরাম বলে নবীজি গো আমাদেরকে জান্নাতে যাওয়ার সহজ আমল বলে দেন। নবীজি বলেন লিসানুন যাকির, হাতে কাজ মুখে জিকির। এটা কোনো বোঝা লাগে না, এর মনে বোঝা না। আপনি সুবহানাল্লাহ পড়তেছেন, আলহামদুলিল্লাহ কইতেছেন, কাজ বিসমিল্লাহ আরম্ভ করতেছেন, একটু বাজে ভুলে গেছেন, আবার আরম্ভ করে দিলেন আরে আমি জিকিরে থাকি। লিসানুন যাকিরুন কলবুন শাকিরুন, সুখে দুঃখে আলহামদুলিল্লাহ। আর যদি কোন আরে আমার হলো 4 তলা টিনের ঘর, আমার ভাই 10 তলা বিল্ডিং, আরে কপাল রে থাপড়াইলেন আর কপাল রে ধুয়াইলেন, আপনার এই ওয়ালের সাথে লাভ হইব? কোন লাভ না। আল্লাহ কত আরো কাজে লইয়া যাইতে পারি, যেটু আছে হয়তো তুই বিকলাঙ্গ হইয়াও থাকতে পারো, শুকুর যখন নাই। আর শুকুর করলে বাড়াইয়া দিবে কে? যাওয়ার মালিক কে? আল্লাহ। এই যে হাতের পাঁচটা আঙুল এক সমান রাখে না, ধনী রাখে, গরিব রাখে। এই যে একটা খেয়াল করেন, আমরা প্রত্যেকে অনেকে জায়গা জমিন আছে, অনেকের জমিন নাই, সেই ব্যক্তিরা আল্লাহর রহমতে তারা কাজ করতেছে, মানে একজনের দ্বারা একজন উপকৃত হইতেছে। এটা আল্লাহর একটা সিস্টেম। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঘুম থেকে ওঠে আমরা কি করব? জিকির করব। ধরে বলেন কি করব? আর চলতে ফিরতে সারাদিন আপনি মনে মনে এরাদা করেন তো আজে বাজে কথা আমি করবো না, আজে বাজে চুগল করি, কি বল গালাগালি বকাবলি করবো না, আমি বেশি বেশি জিকির করবো। সুবহানাল্লাহ না কে পারে? আলহামদুলিল্লাহ না কে পারে? লা ইলাহা ইল্লাল্লাহ না কে পারে? আর নামাজের পরে ওরা একটু প্র্যাকটিস করে একটু অভ্যাস করে, রুচিটা চালু রাখবো। রুচি যদি চালু করা না যায় বেতাল হয়ে যাবে। আমি বলা মাঝে 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 নামাজ পড়াইবো, তোর একটু নামাজ পড়, তখন তো রুকু সেজদা দিতে কষ্ট লাগে, ও পড়তে চাস না, একটু অভ্যাস হোক। ভালো কাজের অভ্যাসটা করতে হবে। ফরজ নামাজের অভ্যাস হয়ে গেলে আল্লাহর রহমতে দেখবেন সুন্নতের অভ্যাস হয়ে গেছে। আপনি তাহাজ্জুদ, আপনি যদি ফজরের টাইমে একটু পয়সা সামান্য 15 মিনিট দেরি করলে সূর্য ওঠার পরে ইফতার করলেন, একটা ওমরা হজে, একটা ওমরা, একটা হজের সওয়াব, দুইটা ওমরা, দুইটা হজের সওয়াব। সুবহানাল্লাহ। সুতরাং এইভাবে আমাদেরকে নেকের কাজ করতে হবে। তাহলে শয়তান ঘুম থেকে, আপনি ঘুম থেকে ওঠার পরে শয়তানের গিরা করতে হলে জিকির করব। বলেন কি করব? জিকির। ভাই এটা তাহাজ্জুদ আপনার আসছে, বিশেষ করে তাহাজ্জুদ আপনি আলহামদুলিল্লাহ যদি উঠতে পারেন তাড়াতাড়ি ওযুটা করে 2 রাকাত পারেন। হয়তো ফজরের গানের মোবাইল আছে, মোবাইলে যদি অ্যালার্ম দিয়ে রাখেন, দেখেন ওই যখন ছবি সাথে শেষ হবে আযান হয়ে যাবে, তখন আর তাহাজ্জুদ পড়া যাবে না, ফজর টাইম আরম্ভ হয়ে যায়। আপনি 2 রাকাত পারেন, পড়েন, লাভটা হবে কি? শয়তানের গিরাটা খুলে গেল। হাদিস সামনে শুনতে পাবেন, যখন তুমি জিকির করো একটা গোড়া খুলে যাবে। ফাইন তাওয়াদ্দা, যে ওযুটা আমরা দরাই, কি কর? এক ওযু করে কে এত আরামের ঘুমটা চোখের ভিতর আছে, ওযু করলে আবার ঘুমটা যাইবো গা।
এত আরামের ঘুম সারণ দেব না। যদি তখন ওজুটা করেন এন আল্লাহ তো দ্বিতীয় গিরা খুলে যায়। গিরা দিছিল কয়টা? 3টা। খুললো কয়টা? 2টা। আমি ছাত্রদের মতো ছাত্র পড়াই তো, এজন্য জিজ্ঞেস করবো প্রথম গিরাটা খুলে কিসের দ্বারা? জিকিরের দ্বারা। কিসের দ্বারা? জিকিরের দ্বারা। দ্বিতীয় গিরাটা করলো কিসের দ্বারা? অজুর দ্বারা। কিসের দ্বারা? অজু করলে লাভ না ক্ষতি? পাগলা মানুষ অজু করলে পাগলামি ভালো হয়ে যায়। আমি বলি না, ফ্রান্সের হসপিটালে একদম রুগী ভর্তি করতে, রুগীরা পাগলামি ভালো হয় না, তাদের হসপিটালে ভর্তি করতে ইসলামী স্কলাররা গেছে যে আপনাদের রুগীদের কি চিকিৎসা দেন। তারা বলল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের নবী, কোরআন যার নাযিল করা হয়েছে, তিনি মুসলমানদের তার উম্মতদেরকে নামাজের জন্য ওযু করতেন, আমরা ওযুর জায়গাগুলি ওয়াজ করাইয়া দেই। এজন্য নেপোলিয়ন বলেছিলেন ওমেন অফ দ্য ওয়ার্ল্ড ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য চিপ অন দ্যাট ওয়েল ইউ মে গো টু মদিনা, ইউ মে গো টু মদিনা, ইউ মে গো টু মদিনা। বিশ্বের দিশেহারা নারীরা, পুরুষেরা, যুবকেরা, যুবতীরা, সব স্তরের মানুষরা, তোমরা যদি পৃথিবীতে শান্তি চাও, ব্যক্তিতে শান্তি চাও, পরিবারের শান্তি চাও, সমাজের শান্তি চাও, রাষ্ট্রীয়ভাবে শান্তি চাও, আন্তর্জাতিক বিশ্বে শান্তি চাও, ইউ মে গো টু মদিনা, ইউ মে গো টু মদিনা, ইউ মে গো টু মদিনা। মদিনায় চলে যাও, মদিনার নবীর আদর্শ গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। নবীরে গ্রহণ করলে, মহব্বত করলে কি হয়? নবীরে যে যত ভালোবাসবে তার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ যদি ভালোবাসতে চাও, নবীর অনুসরণ করো জীবনের সর্বক্ষেত্রে, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে, তোমাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে। তাইলে আমরা 2টা গিরা খেলাম। প্রথম গিরাটা করলাম কিসের দ্বারা? জিকিরের দ্বারা। তাহলে জিকির বেশি বেশি করা যায়, লাভ হবে ইনশাআল্লাহ। কবরে হাসরের মিজান দেখবেন লাভ হয়ে গেছে। এর ওযু করা যায়। কি করা চাই? এশার নামাজের টাইমে দোকানে বসেছেন, গল্প করতেন, গুজু করে আদার হয়ে গেছে, শয়তান বেড়ায় ওখান একটা দান মারমুরে, ওখান একটা টান মারমুরে, মোমবাতি ডারে মারমুরে। এই মজাটা কি ছাড়ন যায় রে? এটা যে কি মজা বোঝেন না যারা এটার খাইয়া হালাইছে। এরা কয় আমাদের খেতে কাম কর না, যদি এটারে না দেন খা, আর খাচ্ছে সামনে। কিন্তু ওইটা যে ফুসফুসে ক্যান্সার, 90% ক্যান্সার হয় ধূমপানের দ্বারা, বুঝে ফুসফুসে। সুতরাং এইটা মানে না, কারণ ওই যে খাইয়া বইছে, নিশা খাইয়া নষ্ট হয়ে দেবো, তারপরও বুঝে না। তাহলে 2টা গিরা করলো, একটা করলো জিকিরের দ্বারা, একটা করলো ওযুর দ্বারা। ফাইন ইস্তাইকাযা ফাযাকারা ইন খাল্লা তুকতাতুন ফাইন তাওবা ইন খাল্লা তুকতাতুন ফাইন সাল্লা ইন খাল্লা তুকতাতুন। অতবারে বান্দা যখন সুন্দর করে খুশু খুশুর সাথে নামাজে দাঁড়িয়ে গেল, নামাজের প্রধান শর্ত হলো বায়ের সাথে নামাজ পড়া। আপনার কান্না কান্না বাপ দেয়া, রুকু সেজদাগুলি খুব মহব্বতের সাথে করা, সূরা কেরাত মহব্বতে পড়া, আল্লাহর হাজির নাজির যে আহারে হইতে পারে আমার জীবনের চারটা। এই যে নামাজের ভিতরটা তওবার মৌলিক একটা জিনিস হয়ে যাইতেছে। অতবারে আপনি যখন নামাজ পড়ছেন ইন খাল্লা তুকতাতুন, তৃতীয় গিরা খুলে যায়, ফাজবা নসিতান তাইয়্যিবান নফসে, অথবা লোকটা একটা আনন্দ চিত্তে পবিত্র জান্নাতি আত্মা লয়ে ওঠে। যত ভাঙাচোরা থাকেন দেখবেন এই 3টা কাজ করার পরে ভালো লাগে। ওয়াইল্লা আজবা খাবিসের নফসে কাসলানা। আর যারা করে না আলসের যা বাবলে ওঠে। তাহলে আমরা ইনশাআল্লাহ নামাজ ছাড়বো না। বলেন নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ। নামাজ আমরা পড়বো। শয়তান মারা কান্দে কান্দু, কাউরে কান্দাইতে চাই। আল্লাহ খুশি হোক, ফেরেশতারা খুশি হোক, নবীজি খুশি হোক, এই নামাজ আমরা চাই, ঠিক না? আর যত নামাজের সাথে নামাজ পড়ে যারা যত অন্যায় কাজ আছে ছেড়ে দিব, তাইলে নামাজটা মৌলিক পরিপূর্ণতা লাভ করিবে। চিৎকার করবে আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।